হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 7, বিষয় ইংলিশ। একের দাগের বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং ভার্স অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। নিচের যে শ্লোকের মতো দেওয়া রয়েছে এটাকে তোমাদের ভালো করে পড়তে বলা হচ্ছে এবং পড়ে এর উত্তরগুলো নিচে করতে হবে। আমি প্যাসেজটি পড়ছি না, তোমরা নিজেরা পড়ে নিও। আমি পড়ে উত্তরগুলো করে দিয়েছি, কিছু কিছু মার্কও করে দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে। একের দাগের বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। 3টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। একের দাগের প্রশ্ন দিয়েছে দ্য পিপল ওয়ার স্ট্রাভিং সো, উত্তরটি লিখবে দে কেম টু সিরিজ অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্ল্যান্টি অ্যান্ড সেভ দেয়ার লিভস। দুয়ের দাগ সিরিজ ফেস ওয়াজ ওয়ার বিকজ সি ওয়ান্ডার সিসলেসলি। তিনের দাগের প্রশ্ন হচ্ছে দ্য পিপল প্রে টু জুপিটার বিকজ সিরিজ টোল্ড দেম দ্যাট সি কুড নট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল সি গট ব্যাক হি লস্ট ডটার। বিয়ের দিকের প্রশ্ন দিয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচে প্রশ্ন আছে 3টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার, 6 নাম্বারের টোটাল রয়েছে। একের দিকের প্রশ্ন দিয়েছে হু ওয়াজ জুপিটার, উত্তর লিখবে জুপিটার ওয়াজ দ্য কিং অফ দ্য গডস। দুইয়ের দিকের প্রশ্ন দিয়েছে হোয়াট দ্য পিপল ইমপ্লোরস সিরিজ, উত্তর লিখবে দ্য পিপল ইমপ্লোরড সিরিজ টু ব্রিং ব্যাক প্ল্যান্টি অ্যান্ড সেভ দেয়ার লিভস। তিনের দিকের প্রশ্ন দিয়েছে হোয়াট ডিড সিরিজ টেল দ্য পিপল, উত্তর লিখবে সিরিজ টোল্ড দ্য পিপল দ্যাট সি কুড নট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল সি গট ব্যাক হার লস্ট ডটার। দুইয়ের দিকের প্রশ্ন দিয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড। দুইয়ের দিকের 4টি প্রশ্ন রয়েছে, এখানে প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে 4 নম্বর। দুইয়ের দিকের একের প্রশ্ন দিয়েছে ডোন্ট ইট দ্য রোটেন অ্যাপল, এটাই করতে হবে। আইডেন্টিফাই দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এই বাক্যটির মধ্যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হবে রোটেন। আমি মার্ক করে দিয়েছি, উত্তরটা তোমরা এইভাবে লিখে দেবে, আন্ডারলাইনও করতে পারো। দুইয়ের দাগ আই এম সরি আই ড্যাশ হেল্প ইউ, বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য মডেল। এই যে শূন্যস্থানটি আছে এখানে বসাতে হবে। তোমরা উত্তরে লিখবে কুড নট, তাহলে সেন্টেন্সটি এইভাবে লিখবে আই এম সরি আই কুড নট হেল্প ইউ। তিনের দাগের প্রশ্ন আছে হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, ব্র্যাকেটে বলা হচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনমি। এই যে শব্দটি রয়েছে বাক্যটির মধ্যে, যেটাতে আন্ডারলাইন করা যে শব্দটি সেটাকে তোমার অপোজিট ওয়ার্ড লিখতে হবে। রিজেক্টেড বলা হচ্ছে, তাহলে রিজেক্টেড অপোজিট কী হবে? অপোজিট হবে অ্যাকসেপ্টেড। রিজেক্টেড মানে বাতিল করা আর অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করা। চারের দাগ বুমরা বোলস ড্যাশ, ব্র্যাকেটে ফার্স্ট দেওয়া আছে দেন অ্যান্ডারসন ইউজ কারেক্ট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, এটা লিখবে ফার্স্ট আছে, লিখবে ফার্স্টার। তিনের দিকে বলা হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস অন দ্য সাবজেক্ট ইউ লাইক মোস্ট ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। তোমাকে বলা হচ্ছে এটা রচনা লিখতে বা প্যারাগ্রাফ লিখতে। বিষয়টা কি না, তোমার পছন্দের বিষয়, সাবজেক্ট, দ্য সাবজেক্ট ইউ লাইক মোস্ট ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। এই যে নিচে হিন্টসগুলো দিয়েছে সেগুলো সম্পর্কে। হিন্টসে বলা হচ্ছে ইউর ফেভারিট সাবজেক্ট, তোমার পছন্দের বিষয়, রিজন কেন, টাইম ইউ গিভ ইন রিডিং দ্য সাবজেক্ট, কখন তুমি পড়ো তোমার সেই বিষয়টি, টাইপ অফ বুকস ইউ কনসাল্ট, কী ধরনের বই তুমি পছন্দ করো বা বেছে নাও, পার্সনস হু হেল্প টু ক্রিয়েট ইন্টারেস্ট, কে তোমাকে সাহায্য করেন এই পড়ার জন্য, এই নিয়ে তোমাকে লিখতে হবে। তাহলে হেডিং করবে মাই ফেভারিট সাবজেক্ট বলে। এবারে লিখবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, আমার প্রিয় বিষয় ইংরেজি। ইন মাই স্টাডি আই রিড মেনি সাবজেক্ট বাট ইংলিশ অ্যাট্রাক্ট মি দ্য মোস্ট বিকজ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উইথাউট ইংলিশ উই ক্যান নট কন্টিনিউ আওয়ার হায়ার স্টাডিজ। এই যে ইংলিশটা আছে এখানে তোমরা একটু কমা দিয়ে নেবে, ঠিক আছে। I give more time to study English. Beside my study book, I also short story books in English. I also read লিখে দিও, I also read short story books in English. I
read my textbooks, grammar books, and do English translation every day. One of my English teachers at school inspired me to learn English. এখানে আমি ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের কোনো রকম সাহায্য করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকো শিক্ষা সংক্রান্ত বিভিন্ন রকমের সহায়তার জন্য। আপাতত তোমরা ভালো থেকো।